নমস্কার। আমরা আবার গীতা নিয়ে আলোচনা শুরু করলাম। আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়। আগের পর্যায়ে আমরা আলোচনা করেছি 14 নম্বর 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোক। কি ছিল সেটা? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমা পাইন অনিত্যাস্তান স্থিতিশস্য ভারত। আমরা আলোচনা করেছি ভগবান অর্জুন বলছেন যে এই বিষয়ের সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সংযোগে এই সুখ দুঃখ শীত উষ্ণতা এইগুলো আমাদের মধ্যে আসে এবং এইগুলি ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী বিষয়টাকে আমাদের সহ্য করা উচিত। এই ব্যাপারে আমাদের উদ্বেগ আকুল না হওয়া উচিত। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আগের দিন করছি। আজকে আর এই নিয়ে আলোচনা নয়, আজকে আমরা ঠিক তার পরবর্তী 15 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। 15 নম্বর শ্লোকটা শুরু হচ্ছে, ভগবান বলছেন যে ইন্দ্রিয়ের সংযোগের জন্যই এই সুখ দুঃখ শীত এবং উষ্ণতা এই আমাদের বিভিন্ন রকম মনের ভাবের উদয় হয়। বিষয়টি মূল কারণ নয়, বস্তুটি মূল কারণ নয়, কিভাবে সংযোগ হচ্ছে সেই অবস্থা বলে এবারে বলছেন 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়ংহীন ব্যথায়ন্তে পুরুষং পুরুষর সমদুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে। ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে সম্বোধন করছেন কি বলে? পুরুষর, মানে বলছেন হে পুরুষ শ্রেষ্ঠ। অর্জুন তো অবশ্যই পুরুষ শ্রেষ্ঠ, তাকে আবার পুরুষ শ্রেষ্ঠ বলে সম্বোধন করছেন, মানে অর্জুনের ভেতর থেকে সেই তার শক্তি, তার যে চেতনা, সঠিক চেতনা, তাকে জাগ্রত করার জন্য অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি যে অবসাদগ্রস্ত হয়ে পড়েছ, দুঃখিত হয়ে ব্যথিত হয়ে পড়েছ, সেটি তোমার আসল সত্তা নয়, তুমি পুরুষ শ্রেষ্ঠ। এবং পুরুষ শ্রেষ্ঠরা তাদের কি হয় বলছেন ইয়ংহীন ব্যথায়ন্তে পুরুষং পুরুষর স্বভাব, তারা ব্যাকুল হয়ে পড়ে না। যারা পুরুষ শ্রেষ্ঠ, তারা ব্যাকুল হয়ে পড়ে না। বলছেন সমদুঃখ সুখং ধীর, যে ধীর, যিনি জ্ঞানী, তিনি কি করেন? দুঃখ এবং সুখকে সমান অবস্থায় দেখেন। সমান অবস্থায় দেখেন মানে এই নয় যে সুখেও আমি সুখী হব না, দুঃখেও দুঃখী হব না, তা কিন্তু নয়। সুখ এবং দুঃখ কোনোটাই যেন আমাকে বিচলিত না করে। বিচলিত করলে কি হবে? বিচলিত করলে আমাদের জীবনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বিশ্লেষণ ক্ষমতা, বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না। তার জন্য বলছেন ধীর, অর্থাৎ এ ম্যাচিওর পার্সন, যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি এই সুখ এবং দুঃখ কোনোটাতেই বিচলিত হয়ে পড়েন না। অর্জুনকে বলছেন অর্জুন তুমি পুরুষ শ্রেষ্ঠ। পুরুষ শ্রেষ্ঠ প্রত্যেকেই আমরা, কিন্তু সেই শ্রেষ্ঠতা আমাদের মধ্যে ডরম্যান্ট অবস্থায় থাকে। ভগবান তাকে জাগ্রত করছেন, সেই উত্তিষ্ঠতে জাগ্রত, সেই কথা কঠোপনিষদে বিশ্বপুরুষ বলেছেন। যমরাজ নচিকেতাকে বলেছেন ওঠো জাগো। এখানে সেই অর্জুনকে উনি জাগাচ্ছেন, বলছেন অর্জুন তুই পুরুষ শ্রেষ্ঠ। অর্থাৎ প্রত্যেকের ভেতরেই সেই শক্তি, সেই চেতনা রয়েছে, তাকে জাগ্রত করতে হবে। অর্জুনের সেই চেতনাকে জাগ্রত করে বলছেন যে অর্জুন, যিনি ধীর, যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত, তিনি এই সুখ ও দুঃখ, যে সুখ দুঃখ নিয়ে ঠিক এর আগের শ্লোকে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখতা, অর্থাৎ আমাদের মনের ভেতরে যে উষ্ণতা
এবং শীতের যে ভাব আসে, সুখ বা দুঃখের ভাব আসে, সেটা কেন আসে, সেই কারণটা সম্পর্কে বিশ্লেষণ করার পরে ভগবান এবার অর্জুনকে বলছেন যে দেখো, যিনি ধীর অর্থাৎ যিনি বিচক্ষণ ব্যক্তি, যিনি বিশ্লেষণ করতে পারেন, যার বুদ্ধি সঠিকভাবে কার্যকরী, তিনি এই সুখ ও দুঃখ কোনটাতেই ব্যাকুল হয়ে পড়েন না। আর তাতে কি হয় বলছেন, স অমৃতত্বায় কল্পতে। ছন্দে এখানে বলছেন সো অমৃতত্বায় কল্পতে, অর্থাৎ এইরকম অবস্থা, মানসিক অবস্থা যখন এইরকম একটা ইকুইলিব্রিয়ামে আসে, তখন তিনি অমৃতত্বের যোগ্য হন। এখানে অমৃতত্ব মানে কি? অমৃতত্ব মানে হচ্ছে একটা কল্যাণময় অবস্থা। এই কল্যাণময় অবস্থার যোগ্য আমরা হতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। আমরা কল্যাণময় অবস্থার যোগ্য কখন হতে পারি? এই শ্লোকটির ভেতর দিয়ে ভগবান সবাইকে বলছেন যে সুখ এবং দুঃখ দুটিকেই মন স্থির করে সমত্ব বোধে গ্রহণ করতে হবে। অর্থাৎ মস্তিষ্ক ঠিক রেখে, বিবেচনা শক্তিকে কার্যকরী রেখে সুখ এবং দুঃখকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা জীবনে কল্যাণের পথে এগোতে পারব। আমরা কল্যাণের পথে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। এখানে বলছেন কল্পতে, অর্থাৎ যোগ্য হব। অমৃতত্বায় কল্পতে, অর্থাৎ সেই অমৃতত্ব, সেই কল্যাণের পথে যাওয়ার আমরা যোগ্য হব। অর্থাৎ যদি আমরা বিচলিত হয়ে পড়ি, তাহলে আমাদের সেই যে যোগ্যতা কল্যাণের পথে যাওয়ার, সেটাকে আমরা হারাবো, আমরা কল্যাণের পথে যেতে পারবো না। তাই খুব সুন্দর করে ভগবান অর্জুনকে এইটা বললেন। আর অর্জুনকে বললেন, তুমি পুরুষোত্তম, অর্থাৎ তোমার ভেতরে সেই শ্রেষ্ঠত্বের যে চেতনা রয়েছে, হ্যাঁ, সেই চেতনাকে জাগ্রত করো। তোমার ভেতর তুমি শ্রেষ্ঠ, হ্যাঁ, সেই বলে ভগবান এইটা বললেন। এরপরে পরের শ্লোকে এই ভাবটাকে উনি আরো বিস্তারে যাচ্ছেন, গিয়ে কি বলছেন? ভগবান বলছেন 16 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোক বলছেন, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শতঃ। মানে না শত, ন অশতঃ বিদ্যতে ভাব, অর্থাৎ অসৎ বস্তু অস্তিত্ব নেই। লিটারালি না ভাব বিদ্যতে শতঃ, যেটা সৎ বস্তু, সেই বস্তুর অনস্তিত্ব নেই, অর্থাৎ সেটা লাস্টিং। বলছেন উভয়েরূপী, উভয়েরই, এই দুটি মানে সৎ বস্তু এবং অসৎ বস্তু দুয়েরই দৃষ্ট অন্তস্তনয় তত্ত্বদর্শী। যিনি তত্ত্বদর্শী অর্থাৎ যিনি জ্ঞানী। এর আগের শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন ধীর সো অমৃতত্বায় জ্ঞানী। এখানে ধীর শব্দটা ব্যবহার না করে উনি বলছেন তত্ত্বদর্শী। যিনি তত্ত্বদর্শী অর্থাৎ দুটোই যিনি বুঝেছেন, তাত্ত্বিক ভাবে বুঝেছেন, গভীরে গিয়ে বুঝেছেন, তিনি উভয়রূপী অপিদৃষ্ট অন্তস্তনয় তত্ত্বদর্শী। যিনি তত্ত্বদর্শী, তিনি দুয়েরই মূল সত্যটাকে বুঝেছেন। মূল সত্যটা কি বলছেন? না শত বিদ্যতে ভাব, ন অশত বিদ্যতে ভাব ভাব, অর্থাৎ অসৎ। হোয়াট ইজ অসৎ? সৎ অসৎ মানে অনেস্টি থাকে না। সৎ শব্দের অর্থ হোয়াট ইজ লাস্টিং। অসৎ মানে হোয়াট ইজ টেম্পোরারি, যা অস্থায়ী। কি অস্থায়ী? অস্থায়ী হচ্ছে এই আমাদের যেটা একটু আগে বললেন, আগে আগমা পাইন অনিত্যাস্তা, এই আগমা পাইন, এই ক্ষণভঙ্গুর অস্থায়ী। কি অস্থায়ী? এই আমাদের সুখ দুঃখ, শীত উষ্ণতা, এগুলি অস্থায়ী, এগুলি চিরস্থায়ী সত্য নয়। বলছেন এইগুলি অসৎ। অসৎ মানে সেগুলি টেম্পোরারি এক্সিস্টেন্স আছে, লাস্টিং এক্সিস্টেন্স নেই, তাকে বলছেন এই অসৎ। সুতরাং এই টেম্পোরারি জিনিস যেগুলো ক্ষণস্থায়ী, আমরা সেই ঈশোপনিষদে পড়েছিলাম যৎকিঞ্চ জগত্তাং জগৎ, অর্থাৎ এই জগতে যা কিছু প্রকাশিত বস্তু
হ্যাঁ, তার তা সদাই পরিবর্তনশীল। তা ভগবান এখানে বলছেন যে অসতে যা কিছু, অর্থাৎ এই টেম্পোরারি সুখ, ক্ষণস্থায়ী সুখ, ক্ষণস্থায়ী দুঃখ, ক্ষণস্থায়ী উষ্ণতা, ক্ষণস্থায়ী শীত, এইগুলি কোন স্থায়িত্ব নেই। এইটা আমাকে বুঝতে হবে যে স্থায়িত্ব নেই। আর সত যা সৎ, তার নন এক্সিস্টেন্স নেই, তার অভাব নেই। ন অভাব বিদ্যতে সত। তাহলে সৎ বস্তুটা কি? সৎ বস্তু হচ্ছে সেই এসেন্স অফ আওয়ার লাইফ, আমাদের আত্মা চিরস্থায়ী। তা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, তোমার যে এই যুদ্ধ করব না বা এই এদেরকে হত্যা করলে আমি ভয়ঙ্কর রকম পাপে নিমজ্জিত হব, আমার এই সম্পর্কগুলি নষ্ট হয়ে যাবে, ভগবান বলছেন এইগুলি সমস্তই হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে তার মূল্য নেই তা নয়, কিন্তু যা কিছু ক্ষণস্থায়ী তাকে তার ডিউ রেসপেক্ট, ডিউ রেফারেন্স দিতে হবে। যতটুকু মর্যাদা প্রাপ্য তার বেশি দিলে চলবে না। অর্জুন এখানে অস্থায়ী বস্তুর প্রতি স্থায়ী মর্যাদা আরোপ করছিলেন। ভগবান বলছেন যে না, সেটা ঠিক নয়। অস্থায়ী বস্তুর প্রতি এই রকম স্থায়ী মর্যাদা আরোপ করা উচিত। অস্থায়ী বস্তুকে তত্ত্বদর্শী তত্ত্বদর্শী, অর্থাৎ অস্থায়ী বস্তু যে ট্রুলি অস্থায়ী, সেই জ্ঞানটা থাকতে হবে। সেই জ্ঞানটা থাকলে তার প্রতি আমরা এমন গভীরভাবে আসক্ত হব না। গভীরভাবে আসক্ত হলে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। সিদ্ধান্ত ভুল হলে আমাদের যে কর্ম, আমাদের যে অ্যাকশন, সেটা ভুল হয়ে যাবে। ভুল কর্ম যদি করি তাহলে কি হবে? অকল্যাণ হবে। তাই ভগবান বলছেন অর্জুনকে যে এই কোনটি স্থায়ী আর কোনটি অস্থায়ী সেইটা তোমার ভালো করে বোঝা উচিত। যিনি তত্ত্বদর্শী, অর্থাৎ যিনি জ্ঞানী, তিনি এই সত্যটা অত্যন্ত সুন্দরভাবে গভীরভাবে উপলব্ধি করেন। গভীরভাবে উপলব্ধি করলে কি হয়? তিনি কোন কাজ করেন? শ্রেয় যে কাজ সেই কাজ করেন, প্রেয়র দিকে যান না। আমরা এর আগেও আলোচনা করেছি যে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী আমরা সমস্ত কাজকে মূল দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো প্রেয়, আরেকটি হলো শ্রেয়। প্রেয় কি? যে আপাতত আমাদের কাছে খুব কনভিনিয়েন্ট, কমফর্টেবল, আমাদের কাছে প্লেজেন্ট। আর শ্রেয় কি হলো? শ্রেয় হলো, শ্রেয় কাজও আপাতত কনভিনিয়েন্ট, প্লেজেন্ট, কমফর্টেবল হতে পারে, কিন্তু তার মূল কথা হলো সেটি হচ্ছে আলটিমেট কল্যাণের কাজ, যা আমাদের স্থায়ী কল্যাণের দিকে নিয়ে যায়, স্থায়ী আনন্দের দিকে নিয়ে যায়। সেইটি হলো শ্রেয় কাজ। এইখানে যদি আমরা এই সৎ এবং অসৎ, অর্থাৎ স্থায়ী বস্তু এবং অস্থায়ী বস্তু, তার বিভেদটা যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত সবসময় শ্রেয় কাজের দিকে যাবে, প্রিয় কাজের দিকে যাবে না। সেইটা কি ভগবান বলছেন এখানে অর্জুনকে, যে এই তোমার বোঝা উচিত। কেন? তত্ত্বদর্শীরা এটা করে। অর্থাৎ তুমি অর্জুন, এর আগে অর্জুনকে বলেছেন পুরুষোত্তম শব্দ, এর আগে শ্লোকে বলেছেন ধীর, অর্থাৎ যিনি জ্ঞানী তিনি এরকম করেন না। এখন বলছেন তত্ত্বদর্শী, অর্থাৎ যিনি ভালোভাবে জিনিসটা করেছেন তিনি এরকম করেন না। তিনি দুটির মধ্যে পার্থক্য ঠিক বুঝতে পারেন। এরপরে ভগবান পরবর্তী শ্লোকে কি বলছেন? বলছেন অবিনাশী তু তদ্বিদ্ধি, অবিনাশী তু তদ্বিদ্ধি, যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। বলছেন অবিনাশী তু তদ্বিদ্ধি, যেন সর্বমিদং ততম। এই সমগ্র জগৎকে যেন সর্বমিদং ততম, অর্থাৎ এই সমস্ত জগৎকে যিনি পরিব্যাপ্ত করে আছেন তিনি অবিনাশী।
এই কথাটার সঙ্গে আমরা আবার সেই ঈশ উপনিষদে ফেরত যাব। সেই প্রথম শ্লোকের প্রথম মহাবাক্য, ঈশাবাস্যমিদং সর্ব, অর্থাৎ সেই ঈশ্বর, সেই যে মূল চেতনা, তিনি এই সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছেন। সেই মূল চেতনা হলো অবিনাশী। দ্বিতীয় মহাবাক্য কি বলছে? জগতে যা কিছু প্রকাশিত, যৎকিঞ্চ জগত্তাং জগৎ, জগতে যা কিছু প্রকাশিত সমস্তই পরিবর্তনশীল, কিন্তু অপরিবর্তনীয় সেই ঈশাবাস্যমিদং সর্ব, সেই যে ঈশ্বর, সেই যে আমাদের আত্মা, সেই আত্মা হলো অবিনাশী। এখানে ভগবান সেই কথা বলছেন যে তু তদ্বিদ্য, অর্জুনকে বলছেন তুমি জানো যে এই আত্মা হলো অবিনাশী। সেই আত্মা কিরকম? যেন সর্বমিদং তত, অর্থাৎ সেই আত্মাই, সেই চেতনায় এই বিশ্বজগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। হ্যাঁ, বিনাশম অব্যয়স্য নকশ্চিৎ কর্তুমর্হতি। তাহলে এই যে এই অবিনাশী যে সত্তাটি, হ্যাঁ, অব্যয় সত্তা, হ্যাঁ, সেই অব্যয় সত্তা নকশ্চিৎ কর্তুম, তাকে কেউ কখনো তাকে বিনাশ করতে সমর্থ হয় না। কেননা সেই যে সত্তা, সেই সত্তার সৃষ্টি নেই। যে সত্তার সৃষ্টি নেই, সেই সত্তার ধ্বংস নেই। আমরা পরে আসবো, ভগবান এই ব্যাপারে আরো বিস্তারিত ভাবে বলেছেন। হ্যাঁ, আর তার আগে কি বললেন যে যেন সর্বমিদং তথম, সেই সত্তা সমস্ত বিশ্বে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। আমার মধ্যে যে আমি সত্তা, আরেকজনের মধ্যে যে তার সত্তা, এই সমস্ত সত্তাই হলো সেই ঈশ্বরীয় চেতনা, সেই চেতনার অংশ। এই চেতনার সৃষ্টি নেই, বিনাশ নেই, সর্বত্র পরিব্যাপ্ত হয়েছে। সেই সত্তা হচ্ছে অবিনাশী। সুতরাং সেই সত্তাকে কখনোই কেউ, যা অবিনাশী, তাকে কে বিনাশ করবে? অর্থাৎ উনি অর্জুনকে ইনডাইরেক্টলি বলছেন যে তুমি যে বলছিলে যে এদের সবাইকে হত্যা করবো, ট্রুলি তুমি কাউকে হত্যা করতে পারো না। কেননা প্রত্যেকের ভেতরে, যারা তোমার প্রতিপক্ষে রয়েছে, তাদের প্রত্যেকের ভেতরে যে মূল সত্তাটি রয়েছে, সেই সত্তাটি অবিনাশী। সেই সত্তাকে হত্যা করা যায় না। আত্মা হলো অবিনাশী, আত্মা সৃষ্টিরহিত, আত্মা ধ্বংসরহিত। এই সত্যটা নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা সেই আলোচনায় এর পরের দিন আগে পর্যন্ত। নমস্কার।